সিবিআইয়ের অভিযানের দিকে নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় চাকরি প্রতারণার অভিযানে ফের নেমেছে সিবিআই। অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর অফিস অর্থাৎ পিএমও থেকে এক আধিকারিক সিবিআইকে, যিনি স্পেশাল ক্রাইম জোন 1, চিঠি দেন। সেখানে পিএমও দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে একটি র্যাকেট সরাসরি বা সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার চক্র ফাঁদে বহু লোকের কাছ থেকে টাকা নেয় বলেই খবর। আর এই চক্রের অন্যতম হিসেবে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসে। আর সেই ঘটনারই তদন্তে নেমে দেশ জুড়ে তল্লাশি চলছে। রেল, ডিফেন্স সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল। সেই তদন্তে নেমে আজ কলকাতার উত্তর এবং দক্ষিণ শহরতলির বিধাননগর এবং নরেন্দ্রপুরে দুটো ঠিকানায় সিবিআই দিল্লি থেকে আসা টিম তল্লাশি চালায়। নরেন্দ্রপুর থেকে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, একদম পিএমওর কথা এখানে উঠে আসছে, সেখান থেকে সিবিআই আধিকারিকরা খোঁজ খবর করতে এবার সরাসরি চলে এসেছেন নরেন্দ্রপুরে। কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তথ্য? কি বিষয়, কার বাড়িতে তল্লাশি, কি খুঁজছেন আধিকারিকরা? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, শান্তনু ভট্টাচার্য কিভাবে চাকরি দেওয়ার নাম করে এই এলাকা অর্থাৎ নরেন্দ্রপুর, বারুইপুর, সোনারপুর সেখানে প্রতারণার জাল বিস্তার করেছিলেন তার একটা ছোট্ট উদাহরণ একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আমরা জানবো। আপনি বলুন তো, আপনার হাজবেন্ডের কাছ থেকে এই শান্তনু ভট্টাচার্য নামের লোকটি কি বলে টাকা তুলেছিল? আমি রেলের কাজ দেবো, তার জন্য বলছে যে টাকা দে, রেলের কাজ দেবো। তা আমরা তো টাকা দিইনি। আমার জাটার বলেছিল যে কাজ দিয়ে দেবো, কিছু টাকা দে, 3,000-4,000 টাকা দে, এরকম দেবো। যে যত টাকা দেবে তার নিজে দাবি করেছিল যে ও রেলে কাজ করতো। ও রেলের কাজ করতো। এইভাবেই, এটাই ছিল তার মোডাস অপারেন্ডি। শান্তনু ভট্টাচার্য নিজে কার্যত বেকার, কিন্তু নিজেকে রেল অফিসার বলে পরিচয় দিয়ে তিনি এই গোটা এলাকাটা দক্ষিণ শহরতলি সেখানে প্রতারণার জাল বিস্তার করেছিলেন। পিএমওর থেকে সিবিআই এর কাছে প্রথম যে চিঠি যায়, সেই চিঠিতে শুধুমাত্র শান্তনু ভট্টাচার্য নয়, একটা বড় র্যাকেটের কথা বলা হয়েছিল। সেই র্যাকেটের তদন্তে নেমে, সুলুক সন্ধানে নেমে এক এক করে গোটা দেশ থেকে একাধিক নাম উঠে আসে সিবিআই এর স্ক্যানারে। এবং তার মধ্যে অন্যতম এই এলাকার বাসিন্দা, যিনি কার্যক্ষেত্রে বিগত প্রায় 3 থেকে 3.5 মাস সল্টলেকের একটি গেস্ট হাউস ভাড়া নিয়ে থাকছিলেন, তার নাম উঠে আসে। এটি হচ্ছে তার বাড়ি, অত্যন্ত সাদামাঠা বাড়ি। এত বড় প্রতারণা চক্রের মাথা এই অঞ্চলে তিনি র্যাকেটটা কার্যত অপারেট করতেন বলে সিবিআই সূত্রে খবর। এবং তার যে বাড়ি, সেই বাড়ি অত্যন্ত সাদামাঠা, কিন্তু তার নিজের ব্যক্তিগত জীবন অত্যন্ত বিলাসবহুল। কারণ তিনি নিজে এই বাড়িতে থাকতেন না, এই বাড়িতে তার মা বাবা থাকেন, তিনি নিজে থাকতেন সল্টলেকের গেস্ট হাউসে। এবং ঠিক সেই কারণেই নরেন্দ্রপুরের এই বাড়ি এবং সল্টলেকের ওই গেস্ট হাউসে আজকে সকালে দিল্লি থেকে আসা সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি শুরু করেন। এবং তল্লাশির পরে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যার মধ্যে একটা ছোট্ট উদাহরণ আমরা শুনলাম একজন ভুক্তভোগীর কাছ থেকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু এই অভিযোগটা খোদ পিএমওর একজন আধিকারিক করেছেন সিবিআই অফিসারকে, এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত একদম সর্বোচ্চ লেভেল থেকে এই অভিযোগটা উঠে এসেছে। আর কিছু জানা যাচ্ছে, কিছু খবর, কিভাবে আধিকারিকরা এনার খোঁজ পেলেন, এই নামটা উঠে এলো, এই বাড়িটার খোঁজ পাওয়া গেল? এই চক্রের জাল, এই চক্র প্রথম তৈরি হতে শুরু করে পশ্চিম ভারত থেকে, খুব সম্ভবত হরিয়ানা বা চণ্ডীগড়। এখনো পর্যন্ত সিবিআই সূত্র কনফার্ম করে কিছু জানায়নি। কিন্তু সেখানে যখন এই চক্রের মাথার সন্ধান পাওয়া যায়, তখন জানা যায় যে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ওই ব্যক্তি, যিনি এই চক্রের মাথা, তিনি গোটা র্যাকেটটা অপারেট করেন। এবং সেই তদন্তের অঙ্গ হিসেবে তার কাছ থেকেই প্রথম শান্তনু ভট্টাচার্যের নাম পাওয়া যায়। এবং শান্তনু ভট্টাচার্যের খোঁজ বিগত নভেম্বর মাসের 2 তারিখ থেকেই শুরু করে সিবিআই। এবং এই খোঁজ করতে করতে আজকে নভেম্বর মাসের 22 তারিখে এসে দাঁড়িয়ে অবশেষে জানা যায় যে শান্তনু ভট্টাচার্যের এই 2টি ঠিকানার মধ্যে নিয়মিত যাতায়াত রয়েছে। এর মধ্যে এই ঠিকানা অর্থাৎ তার বাড়ি, এই বাড়িতে তিনি এখন আর আসেন না। কারণ তিনি এর আগে, মাস 4 আগে শেষবারের মতো যখন বাড়িতে এসেছিলেন, তখন তাকে এখানকার বেকার যুবক যুবতী যাদের কাছ থেকে তিনি টাকা তুলেছেন তাদের গণরোষের
শিকার হতে হয়েছিল এবং ঠিক সেই কারণেই তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন। এই বাড়িতে আসার পরে তিনি কোথায় গা ঢাকা দিয়ে আছেন তার একটা সম্ভাব্য ঠিকানা পাওয়া যায় এবং পরবর্তীকালে সিবিআইয়ের দ্বিতীয় দল তারা সেই ঠিকানা অর্থাৎ বিধাননগরের সেই গেস্ট হাউসে হানা দেয় এবং সেখানে তার অস্তিত্ব রয়েছে, সেখানে তিনি আছেন এমন একটা খবর এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন দুটো জায়গায়, আপাতত কলকাতা শহরে দুটো জায়গায় সিবিআইয়ের আধিকারিকরা আছেন, একটা সল্টলেকে এবং অপরদিকে নরেন্দ্রপুরে। এই শান্তনু ভট্টাচার্যর নাম উঠে এসেছে এই চক্রের অন্যতম একজন মাথা হিসেবে, আর তার বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। সে কোথায় থাকতে পারে তার সন্ধানও চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চাকরি প্রতারণার অভিযোগ উঠে আসে এবং এই অভিযোগটা খোদ পিএমওর দফতর থেকে উঠে আসে। সিবিআইয়ের আধিকারিককে একজন আধিকারিক চিঠি দেন পিএমওর এবং তিনি যে অভিযোগটা করেন যে একজন পিএমওর আধিকারিক পরিচয় দিয়ে এইভাবে একটা ফাঁদ বা চক্র পেতেছেন যেখানে বহু ছেলে মেয়ে বা বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে। আর দেশ জুড়েই এই প্রতারণার চক্র ছড়িয়ে রয়েছে এমনটাও সামনে উঠে আসে তথ্য। আর তারপরে সিবিআই আধিকারিকরা গোটা শহর জুড়ে গোটা দেশ জুড়ে অভিযান শুরু করেছেন। এই মুহূর্তে আমাদের শহর কলকাতায় নরেন্দ্রপুরে সল্টলেক এই দুটো জায়গায় মূলত উত্তর এবং দক্ষিণ দু জায়গাতেই চলছে এই সিবিআইয়ের অভিযান। আর সিবিআইয়ের অভিযানে অন্যতম পান্ডা হিসেবে শান্তনু ভট্টাচার্যের নাম উঠে এসেছে। তারই ঠিকানায় এই সিবিআইয়ের আধিকারিকরা এখন তল্লাশি চালাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।